হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিও করছি। আমি গোলাপ ফুল গাছ নিয়ে ভিডিও করছি। আমার ভিডিও বিষয়বস্তু আজকে দেখো, গাছের মধ্যে কীভাবে বেরোচ্ছে দেখো। ঠিক এইভাবে আমার গাছগুলোকে সব নষ্ট করে দিচ্ছে। আমার যে ভিডিওর বিষয়বস্তু হলো ডিসেম্বর মাসে এত ঠান্ডায় গোলাপ ফুল গাছের কী কী যত্ন নিচ্ছি, কিসের যে করে আমি এত সুন্দর সুন্দর ফুল পাচ্ছি দেখো। আর এই গাছগুলোকে তোমাদের কি বলবো, প্রত্যেক ভিডিওতে আমার বলতে এখন লজ্জা লাগে। আমি এর আগে একটা ভিডিও করলাম, পরিচর্যা করেছি, করে নিয়ে আমার গাছ ভর্তি কুড়ি বেরিয়েছিল। আর সে কুড়ি তো দূরের কথা থাক, কুড়ির পাতা, গাছ পাতা পর্যন্ত সব খেয়ে ডাল ভেঙে দিয়ে চলে গেছে। এই দেখো, তার মধ্যে আমার এই 3-4টে গাছ রয়েছে ভালো। এই যে এই দেখো গোলাপটা, এই যে গোলাপটা। আমি ডিসেম্বর মাসে গাছকে কী পরিচর্যা করছি, কী যত্ন করছি, সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও এইভাবে করো, তোমরা আমার মতো এরকম ফুল পাবে এবং গাছে বেশ ঝাঁকড়া হবে। সেই জন্য আমি কী করেছি, করে এই যে এমনি হনুমানে খেয়ে গেছে, কিন্তু আবার ঠিকঠাক যত্ন করো। 15 দিনের মধ্যে আমার কুড়ি নিয়ে ফুল নিয়ে ফেরত আসবে। এবার এই গোলাপ ফুল গাছ হলো সাধারণত শীতকালীন ফুল গাছ, কিন্তু তোমরা যদি ঠিকমতো যত্ন করো সারা বছরই কিছু না কিছু ফুল পাবে। আমি পাই। আমি এবার তোমাদের সাথে বর্ষাকালে একটা ভিডিও করেছি, গাছ ভর্তি আমার ফুল করেছিল। সে আমি যেগুলো পাই আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমি বাড়তি কোনো কিছু শেয়ার করি না। আর তোমরা এইভাবে করে দেখো, তোমরাও ফুল পাবে। এবার আমি গাছকে প্রথমে কী করি, গোলাপ ফুল গাছ কিন্তু মানে একটুখানি করে রাখতে হবে, গাছের টপটা মাটিটা ভেজা ভেজা ভাব রাখতে হবে। আর এরা কিন্তু খুব পরিমাণে রোদ পছন্দ করে। যে স্থানে রোদ বেশি আমি সেইখানে রাখে মোটামুটি 3-4 ঘন্টা যেন একদম খুব ভালোভাবে রোদ পায়, সেরকম জায়গায় রাখি। রেখে আমি গাছে দেখো না কতটুকুনি করে গাছ, এই যে ফুলটা দেখো শুকিয়ে গেছে, কালকে আমি ভিডিও করতে পারিনি। এই ফুলটা কিন্তু 3-4 দিনে বেশি থাকে না, কিন্তু এই ফুলটা প্রায় 7-8 দিন গাছে থাকে, এত সুন্দর হয়। যে তোমরা এইভাবে ফুল গাছকে যত্ন করো। আমি আবার গাছে বলছি, গোলাপ ফুল গাছ তৈরি করার জন্য কিচ্ছু না, তোমাদের শুধু খেয়াল রাখতে হবে যেন গাছে যেন মানে রোদ পায়, আর গাছ যেন গোড়াটা মাটিটা যেন না শুকিয়ে যায়। দেখো একটু সামনে হালকা হালকা ভেজা ভেজা রাখতেই হবে, তা নাহলে গাছ কিন্তু, আর গোলাপ ফুল গাছ কিন্তু খুব ডাইব্যাক হয়। মানে গোলাপ ফুল গাছ তুমি দেখছো ভালো, কিন্তু শুকোতে 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 আস্তে আস্তে শুকিয়ে মারা যায়। দিয়ে নেব। আর আমি গাছকে কী যত্ন হচ্ছে আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। গাছকে আমি 15 দিন 20 দিন বাদে বাদে একটু মাটিটাকে আলগা আলগা করে দিই, তা না হলে কী হয়, মাটিটা চাপ ধরে গেলে গাছের গোড়ায় আর হাওয়া বাতাস ঢুকতে পারে না, শেকড় হাওয়া বাতাস পায় না, জল ঠিক মতো শোষণ করতে পারে না, খাদ্য খাবার শোষণ করতে পারে না। তখন তাতে কী হয়, গাছগুলো ধীরে ধীরে পাতা হলুদ হয়ে পড়ে যায়, দিয়ে গাছগুলো মরে যায়। কিন্তু তোমরা যদি ঠিকমতো গাছের গোড়ায় জল দিয়ে ঠিকমতো রাখো, এরকম কুচি কুচি পাতা কিন্তু প্রচুর পরিমাণে বেরোবে। বেরিয়ে তারপরে তোমার ডালপালা থেকে আর যত ডালপালা বেরোবে তত কিন্তু তোমাদের গাছে কুড়ি তত বেশি আসবে, তত বেশি ফুল পাবে। এই হলো। এবার আমি তোমাদেরকে বলছি, আমি এই গাছের জন্য এই গাছের গোড়াকে ভালো করে আমি খুঁড়ে খুঁড়ে দিচ্ছি, দেয়া মাসে 1 দিন করে ম্যাঙ্গোনেসিয়াম দিই। মাসে 1 দিন এই 8টা-10টা করে দানা দিয়ে দিই। আর আমি গাছে ওইটা আলাদা মাসে একবার যে কোনো দিন দিই আর কি। আর আমি দেই কি, ভিনিগার দেই, আর যে কোনো লেবুর খোসা মিক্সিতে গুঁড়ো করে নেই। আর পাকা কলা, যে মানে যে কলাগুলো আমরা খাই, সে পাকা কলার খোসাকে 8টা-10টা খোসাকে গুঁড়ো করে নেই, নিয়ে তারপরে নিম খোল দিয়ে আমি সপ্তাহে 1 দিন এইগুলো দিই। আবার পরের সপ্তাহে আমি কী দিচ্ছি, কিছুটা ছাই নেই, তার মধ্যে আমি কিছুটা ওই তোমার বাদাম খোল, কিছুটা সর্ষের খোল নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলাম 1 মুঠো করে। তারপরের সপ্তাহে আমি কী দিচ্ছি, গাছের গোড়ায় চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এইগুলো। যেখানে এই সময় কিন্তু গোলাপ ফুল গাছে খুব মাকড়ের উৎপাত হয়। মাকড় হলে কিন্তু গাছ একদম মানে ধীরে ধীরে মারা যাবে।
সেই জন্য তোমাদের এইটা কিন্তু তোমাদের করতেই হবে। আর মাসে একদিন করে গাছগুলোকে স্প্রে করে দেবে। মানে আমার এই গাছগুলো খুব সবল ছিল, কুড়িতে ভর্তি হয়ে গেছিলাম। সেই দিনই তোমাদের দেখিয়েছিলাম, এই মানে যতটুকু সময় নভেম্বর মাসের 23-24 তারিখে ভিডিওটা করেছিলাম। তখন কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম আমার গাছে কুড়ি বেশ ছোটো 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 কুড়ি, একটু বড় আসলে মানে প্রচুর পরিমাণে কুড়ি এসেছিলাম। কিন্তু আজকে আমি ছাদে উঠে দেখি আমার গাছের টপ সব ফেলে দিয়েছে, সব কুড়ি খেয়ে গাছ চলে গেছে, পাতা ফাতা সব খেয়ে গেছে। হ্যাঁ, তোমরা এখন এই গাছে পাতা, অতিরিক্ত পাতা আনার জন্য, ডালপালা আনার জন্য গাছের গোড়ায় কী দেবে? গাছের গোড়ায় দেবে হলো একটুখানি ইউরিয়া, 1 চামচ ইউরিয়া নেবে, 1 চামচ পটাশ নেবে। এই দুটো জিনিস একসাথে মিক্স করবে, মিক্স করে সব কটা গাছের গোড়ায় 8-10টা করে দানা দিয়ে দেবে। সবগুলো মিক্সড করলে ভালো করে, মিক্সড করে তোমাদের ওই 8-10টা দানা যখন দেবে তখন 5টা ইউরিয়া 5টা পটাশ পড়বে, কি 6টা ইউরিয়া 5টা পটাশ পড়বে। এরকমভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় দেবে না, টবের এরকম চারিপাশ দিয়ে দিয়ে দেবে। তাহলেই দেখবে তোমার এই গাছে মানে একদম অল্প দিনের মধ্যে গাছের কুড়ি, গাছের ডালপালা সব কিছু গাছের হবে। আর একটা কথা বলছি, আমি এর আগের দিনকে ভিডিওতে তোমাদের সাথে বলেছিলাম যে গাছের এই কিন্তু গোলাপ ফুল গাছ কিন্তু খুব শৌখিন গাছ। বেশি জল পড়লেও মরে যাবে, আবার কম জল পড়লেও মরে যাবে, কিন্তু রোদ খুব পছন্দ করে। দেন এইভাবে তোমরা এই গাছগুলোকে যত্ন করো, দেখবে খুব এই ডিসেম্বর মাসে তোমরা এইভাবে যদি যত্ন করো না, এই ডিসেম্বর মাস পড়তে পড়তে নভেম্বর মাসের শেষে কিংবা ডিসেম্বর মাসের প্রথমে যদি এরকম যত্ন করো, তোমরা গাছ ভর্তি ফুল করি সব পাবে। আমি পেয়েছিলাম, আমি নভেম্বর মাসে 15-16 তারিখে করেছিলাম, আমি গাছ ভর্তি ফুল করি সবই পেয়েছিলাম, কিন্তু আমার সব হনুমানে খেয়ে চলে গেল। দিয়ে আবার তোমাদের সাথে যখনই হবে তোমাদের সাথে আবার শেয়ার করবো। আর এই গাছ দুটো আমার একটু আড়ালে ছিল, এই গাছ 3-4টে, 1, 2, 3, 4টে, এই 4টে গাছ আর খেতে পারিনি। আর গোলাপ ফুল গাছ ডাল থেকে সহজেই গাছ তৈরি করতে পারবে। আমি যেমন এই যে আমার এই ডালটা এখন অনেকটা বড় হয়ে গেছে, আমি এই ডালটাকে এখন কেটে বসিয়ে দেবো, দিলে কি ওইখান থেকে আরও প্রচুর পরিমাণে গাছের ডালপালা বেরোবে, দিয়ে তাতে আমি ফুলও পাবো। আবার এই গাছটাও কিন্তু আবার ডালপালা হবে, গাছ হবে, ফুল হবে, সব কিছু। যে নেক্সট ভিডিও, সব ভিডিওর মতো আজকে আমি তোমাদের বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করবো। আর আমার ফুলের কালারগুলো কেমন সুন্দর তোমরা একটু বলবে। সব গাছে যখন ফুল ফুটবে তোমাদের সাথে সব শেয়ার করবো।